আসছেন? আমি জীবনে অনেক লোক দেখেছি, কিন্তু এমন দেখিনি যে টাকা ছুড়ে দিল। খুব বড় লোক কেউ হবে না রে, একদম সাধারণ লোক। তাই তো অবাক হচ্ছে। কি রে, তোর মনের মধ্যে আবার লোকটা বসেনি তো? ওসব লোকদের কোনোদিন সাহসী হবে না তো। আমি ভাবছি অন্য কথা। এত বড় একটা ছুটি এভাবে মাটি হয়ে যাবে? এই চল না, কোথাও থেকে বেরিয়ে আসি। ঠিক বলেছিস। কিন্তু কোথায় যাব? তোদের গ্রামে চল। শুনেছি তোদের নাকি বিরাট জমিদারি আছে। তা আছে, কিন্তু আমার গ্রামে যাওয়া পাপা একদম পছন্দ করে না। পাপা তো বিদেশে গেছে। তা গেছে, তবু আমি না বলে যেতে পারবো না। আরে না বলে যাবি কেন? তো চাচাকে বলে চল, তোর পাপা ফিরে আসার আগেই আমরা চলে আসবো। দিস ইজ গুড আইডিয়া। সুন্দর দেখ। দেখ না কি মজা। আসলে সামনে দেখতেই পারতাম না। দেখ দেখ, ধানকে ভালো লাগে না বাবু, যাওয়ার কাম নাই। কেন মনে হচ্ছে ভেজাল। চল বীজ গিলে উড়া নাই। এই থামে নেই, থামে নেই। আরে থামে, এটা দেবো, এটা দেবো। আপনার টাকা, এই টাকা দিয়ে আপনি আপনার আভিজাত্য বংশমর্যাদা রক্ষা করবেন। চলে। এ কি, তুমি এখানে? এখানে মানে আমার গ্রামে আমি থাকবো না? আরে ম্যাম সাহেব, এটাই তো আমার বাড়ি ঘর, এটাই তো আমার দেশ। কিন্তু আপনি আপনি এখানে কেন? আমরা এখানে বেড়াতে এসেছি। বেড়াইতে আইছে, চলেন আমগো বাড়িতে চলে। এই তুই থাম। বেড়াতে এসেছেন ভালো কথা, তাই বলে আমাদের বুকের উপর দিয়ে কেন? বুকের উপর? তার মানে? হ্যাঁ ম্যাম সাহেব, এখন যেখান দিয়ে আপনারা গাড়ি চালাচ্ছেন, এটা আপনাদের শহরে পিচ ঢালা পথ নয়, এটা আমাদের গ্রামের মানুষের হাড় বেছানো বুক। এখানে আপনার গাড়ির চাকা ঘুরতেই বট বট করে আমাদের বুকের হাড় গুলো ভেঙে যায়। তুমি জানো কার সাথে কথা বলছো? হ্যাঁ আমি জানি, আমি জানি। যারা অর্থ দিয়ে মানুষদেরকে কিনতে চায় তাদের সাথে কথা বলছি। তাই যদি জানো তাহলে পথ আগলে রাখছো কেন? ড্রাইভার, গাড়ি চালাও। না ম্যাম সাহেব, না, এই জমির উপর দিয়ে গাড়ি যাবে না। কেন যাবে না? আপনি জানেন না ম্যাম সাহেব, এই জমি আমাদের জীবন।